হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। কত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কোন অবস্থায়? যে অবস্থায় সেই মক্কার সামান্য কয়েকজন মানুষকে তিনি ছিলেন। আর আজকে আমরা এত সংখ্যক মুসলমান নিয়ে আজকে সমাজে বিরাজ করছি, অথচ আমাদের মধ্যে ভয় কাটছে না। এখন আমাদের মধ্যে সেই আপোষকামী মনোবৃত্তি থেকে যাচ্ছে। আহলে হাদিসের রাজনীতি মধ্যমপন্থী রাজনীতি। আমরা কাফের বলেও ঘোষণা করি না, আমরা চরমপন্থী নীতি অবলম্বন করি না। আমরা নসিহতের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন করতে চাই। আবার প্রচলিত রাজনীতির সাথে আমরা কখনো আপোষ করেও চলি না। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছি যে এই রাজনীতি অবশ্যই শিরকি রাজনীতি, এই রাজনীতি কুফরি রাজনীতি। এই রাজনীতির সাথে একদিন কেন, একটা সেকেন্ডের জন্য একজন আহলুল হাদিস কখনো আপোষ করতে পারে না। আহলে হাদিসরা এদেশের বুকে ক্ষমতা অর্জনের রাজনীতি করে না। আহলে হাদিসরা যে রাজনীতি করে সেই রাজনীতি হচ্ছে মানুষকে সংশোধনের রাজনীতি, মানুষকে সংস্কারের রাজনীতি। যদি আমরা হকের উপর টিকে থাকতে পারি, যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর টিকে থাকতে পারি, আমি একা থাকলেও তো ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আর সেটাই কি সবচেয়ে বড় সফলতা নয়?